কিছু ওষুধ নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা আমরা চলে যে ইভান বাবু বেলাও হয়ে গেছে, গাড়িতেই বসে আছি প্রায় 45 মিনিট। বন্ধুরা গুড মর্নিং, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। তো ইভানের কালকে রাত্রি আবার জ্বর এসেছিল, তো বুঝতে পারছি না ওর জ্বরটা কেন বারবার আসছে। এক সপ্তাহ 1.5 সপ্তাহ পর তো আজকে যাব ডাক্তারখানায়। খুব জ্বালা, খুব জ্বালা। একটু গুড মর্নিং বলে দাও বাবা। এমনি করে না, বন্ধুরা রেগে যাবে। গুড মর্নিং বল, গুড মর্নিং বল। গুড মর্নিং। কেমন আছো জিজ্ঞেস করে দেবো, কেমন আছো সবাই? সবাই কেমন আছো? আচ্ছা বন্ধুরা, এটার অবশ্যই একটু রিপ্লাই দেবেন। অনেক কষ্ট করে জিজ্ঞাসা করেছে সবাই কেমন আছো। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ব্লগটা, দেখবেন স্কিপ না করে। বন্ধুরা চা চলে এসছে সকালে না বেলা করে, বেলাতে চা চলে এসছে, কিছু করার নেই। হ্যাঁ আজ একটু বেলা হয়ে গেছে, কারণ কালকে সারা রাত ইভানের জ্বর এসেছিল বলে ও ঘুমোতে পারিনি, গা হাত পা ব্যথা করছিল। আমার মনে হয় কালকে জ্বরটা একটু মানে গ্যাস অম্বলের জন্যই হতে পারে, কারণ অন্য কোনো কারণে না। তো যাই হোক আজকে ডাক্তার এমনি চেক আপ দেখাতে যাবো, তো ওকে ওইটা নিয়েও দেখিয়ে নেবো। চাটা এসছে, চাটা খেয়ে নি বন্ধুরা। চা তো খাওয়া হলো, এবারে যাচ্ছি ব্রেকফাস্টের কচুরি আনতে। আর এই ব্রেকফাস্ট হয়ে গেছে, ও নিজের মতন খেলছে। ওর আজকে একটু শরীরটা কালকের থেকে ঠিক আছে। চলুন তাহলে কচুরিটা নিয়ে আসি। বেরিয়ে গেছি বন্ধুরা, কচুরিটা নিয়ে আসি। বন্ধুরা এমনি অনেক বেলা হয়ে গেছে, তার মধ্যে মিষ্টির দোকানে কচুরি শেষ হয়ে গেছে। তো যাই হোক অল্প করেই পেয়েছি। আর কালকের ঘরে বড়টা আছে একটা, ওটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেবো। করে আজকে ইভানের জন্য ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওই 12টা 1টার দিকে, তো অনেকটাই দূরে। এখানে যাব, গিয়ে ওকে চেক আপ করিয়ে আনবো, কারণ আমি 1 সপ্তাহ প্রায় থাকবো না। তার মধ্যে আবার ওর কালকে রাতে একটু জ্বর এসেছে, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। কারণ বাইরে যাব, বাইরে গেলে তো ওইখানে ইন্ডিয়ান সিম চলবে না, তো আলাদা করে কানেকশান নিতে হবে। তো দেখবো যদি এখানে পসিবল হয় তাহলে একটা কানেকশান নিয়ে নেবো, কারণ কন্ট্যাক্ট তো রাখতে হবে ঘরের সাথে। তো যাই হোক ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আজ তাড়াতাড়ি রেডি হয়ে ইভানকে দেখিয়ে নিয়ে চলে আসবো। এসে বিকালে যদি সময় থাকে তাহলে টুকটাক কিছু কেনাকাটি বাকি আছে, আমি একা হলে একা যাবো, নাহলে দিদিভাই যদি হয় দিদিভাইকেও সাথে নিয়ে যাবো। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই, করে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আরেকবার দোকানে যেতে হলো, দিদিভাই বললো যে ঠাকুরের একটা ধূপ আর ধুনো আর ছোপড়া আর বাতাসা ছিল না, তো ওটা নিয়ে এলাম। তো আনতে গেছিলাম, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি এই যে। চলুন তাহলে দিদিভাই পুজোটা করে বললো খাবার দিচ্ছি, তা আমি জন্য বললাম ঠিক আছে আগে পুজোটা করে নাও, তারপরে নয় খাবারটা দেবে। চলুন তাহলে এটা দিদিভাই পুজো করে নিই, করে নেওয়ার পর আমরা খাবো, খেয়ে রেডি হব। তো স্কিপ করবেন, দেখতে থাকুন ভিডিওটা। হরে কৃষ্ণ বলো। এই দিদিভাই পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে ইভান স্নান টান করে এসে ঠাকুর নানা করছে। নমো নমো করছে। ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি ইভানকে চেক আপের জন্য। আর এদিকে
আর এইদিকে ইভানকেও রেডি করে দিয়েছি, দিদিভাইও রেডি হয়ে গেছে। আর এই ব্যাগটা নিয়ে যাওয়া হচ্ছে, ওর মধ্যে কিছু খাবার আছে, শুকনো খাবার, ড্রাই ফ্রুট আর কি, কারণ এসে ইভানকে কিছু খাওয়ানো হবে। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি আসছে বন্ধুরা। চলুন তাহলে গাড়িতে উঠি। টুপি আর জুতো পুরো দাঁড়া পাপা, আমার সাথে যাবে। মামুন মাস্কটা পরে গেল। নিয়েছে অন্যটা। চলো চলো চলো। জুতো পরবে, দাঁড়াও দাঁড়াও। ও জুতো তো আনা হয়নি রে। হাই এ মা, এই তো অরেঞ্জ জুতোটা কার? তাহলে ওটা পরি দাও। এটা কি ধুয়ে রেখেছিলে নাকি? ধুয়ে রেখেছিলাম। জুতোটা পরে নাও মাম্মা, জুতোটা পরে নাও। কি গান করছো রে? কোন ভাষায়? টুপিটা পরিয়ে দাও। আন্ট আন্ডারস্ট্যান্ড। টুপিটা পরিয়ে দাও, টুপিটা পরিয়ে দাও। দাঁড়াও পাপা, টুপিটা পরে নাও। এদিকে আমার দিকে তাকাও। টুপি আছে? এটা বেঁধে দিই, নাহলে খুলে যাবে। মা আছে, মা আছে। এই যাও, চলো। দেখি আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও, এদিকে তাকাও। মা আছে, মা আছে, চলো। পাপা ওরম করে না, চলো। চলো হাত ধরে নাবো, আস্তে 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 নাও। চলো। তোকে বলতে নেই বাবা, তোমাকে বলো, তোমাকে বলতে আছে। এই 6 কোথায় গেল? আবার 9 এর পর আবার 7? कौन सा मैथमेटिक्स भाई? বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, এই গাড়ি আসছে, ফোন করেছিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি, এখানে একটু ভিড় আছে, বাচ্চাদের অনেক বাচ্চাই এসছে দেখলাম, কারোর চেক আপ, কারোর ভ্যাকসিন, আবার কেউ জ্বর সর্দি নিয়ে এসছে। তো আমাদের 9 নম্বরে নামটা আছে, একটু ওয়েট করতে হবে। আর দিদিভাই আর ইভান ভেতরে আছে, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো ওই জন্য বাইরে এসে আমি ক্যামেরা ভিডিও করছি। তো দেখিয়ে নিই তাড়াতাড়ি, বাড়িও ফিরতে হবে, একটু টাইম লাগবে এখানে। কে যে ঘুম পেয়েছে? ঘুম পেয়ে গেছে?
বন্ধুরা ইভানকে দেখানো হয়ে গেছে, তো মোটামুটি চেস্ট ক্লিয়ার আছে বললো, মোটামুটি ঠিক আছে, বুকে সর্দি নেই সেরকম কিছু। আর ফিভার আসলে যেগুলো হয় আর কি, নর্মালি ফিভারের ওষুধটা দিয়েছে, যদি বলেছে আসলে ফিভারের ওষুধটা দিতে। আর যে মেডিসিনগুলো চলছিল সেই মেডিসিনগুলোই চলছে, আর কিছু দেয়নি সেরকম, বললো ভয়ের কিছু নেই, এখানে ভাইরাল ফিভার। তো ওই নিয়ে একটু চিন্তায়, তো গাড়ি বুক করেছি বন্ধুরা, গাড়িতে উঠে আবার কথা বলছি। এদিকে ইভান বদমাশি করছে দেখুন, এই রাস্তার মধ্যে শুধু এপার ওপার করে যাচ্ছে, হাত ছাড়ার অপেক্ষায় শুধু। পাপা পাপা হাত ধরো, হাত ধরো, দিদানে হাত ধরো, আরে দিদানে হাত ধরো, টাটা করতে বলিনি। চলুন, গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়ি। মাস্কটা পরি দাও। বন্ধুরা গাড়িতে উঠে গেছি, বাড়ির দিকে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেল, অনেক পেশেন্ট ছিল। মাস্কটা পরিয়ে দাও, গাড়ি এসি নেই গাড়িতে। এই যে ইভানকে মাস্ক পরানোর যুদ্ধ চলছে। বাবা মাস্কটা পরে নাও। হয়েছে গো, নাকটা একটু হ্যাঁ তুলে দাও, ঘুমিয়ে পড়ো। লেট হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে রাস্তা এত জাম, মানে গাড়িতেই বসে আছি প্রায় 45 মিনিট হয়ে গেল। আর এদিকে ইভান গরমের চোটে ঘেমে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে। আসলে সকালে সেরকম কিছু খাওয়ানো হয়নি। বন্ধুরা আমরা চলে এসেছি, আর ইভান তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এই যে ইভান বাবু তো ঘুম এসছে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা একটু খেয়ে নিই, অনেক বেলাও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা লাগেজ গুছানো হয়ে গেছে, তো বেশি কিছু নিইনি, মানে বেশি কিছু বলতে জামা প্যান্ট নিয়েছি শীতের, আর ওইখানে অ্যাওয়ার্ড ফাংশনিং এর দিন ফর্মাল পরতে হবে, তো ফর্মাল শার্ট প্যান্ট নিয়েছি আর ফর্মাল শু নিয়েছি। তো এইদিকে মোটামুটি লাগেজ কমপ্লিট হয়ে গেছে, তাই একবার চেক করে নেবো রাতে। এটা বন্ধ করে দিচ্ছে। বন্ধুরা এটা তো কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে সাইডে করে দিই। আরো কিছু যেগুলো খুব এসেন্সিয়াল সেগুলো আমি আমার ক্যারি ব্যাগে নেব, ছোট্ট মতন ব্যাগে, যেটা হচ্ছে এই মাফলারটা নিয়েছি, আর এই মানে টুপি মতন নিয়েছি, যেটা ঠান্ডা লাগলে পরবো, আর এটা হ্যান্ড গ্লাভস নিয়েছি যদি ঠান্ডা লাগে, কারণ ওইখানে খুবই ঠান্ডা শুনতে পাচ্ছি। আর এটা হচ্ছে যেটা মেন জিনিস, যেটা ছাড়া যেতে পারবো না, সেটা হচ্ছে পাসপোর্ট। ঠিক আছে, এটা নিয়ে নিয়েছি। আরেকটা জিনিস দেখাই আপনাদের, যেহেতু ওটা অন্য দেশ, তো ইন্ডিয়ান কারেন্সি আমাকে ভাঙাতে হলো আজকে। তো আমরা প্রথমে ডলারেই কনভার্ট করেছি এটাকে। এই যে বন্ধু, এটা হচ্ছে $100, $100 আর কি, $100। আর আমাদের ইন্ডিয়ান ভ্যালু হচ্ছে এটা নিয়ার অ্যাবাউট 9,000 টাকার মতন, 8 থেকে 9,000 টাকা। কিছু কমিশন নিয়েছে আমাদের, তো আমি 8-9,000 ধরছি ওটা।
তো দেখুন আমাদের এখানকার 8-9 হাজার টাকা, ওইখানে একটা একটা মানে নোট আর কি। তো যাই হোক, এটাকে গিয়ে আবার আমাকে আজারবাইজানের যে এয়ারপোর্ট আছে ওইখান থেকে আমাকে এটাকে কারেন্সিটাকে চেঞ্জ করতে হবে। ওই জন্য এটা ওর মধ্যে রেখে দিই, আর এটা এই ব্যাগেই রাখবো, কারণ ওই ব্যাগটা তো সঙ্গে সঙ্গে পাবো না, আর পেলেও ওটা খুলতে পারবো না। তো ওই জন্য এর মধ্যেই নিয়ে নিলাম পাসপোর্ট আর ডলারটা। আর একটু ওষুধ নিয়েছি বন্ধুরা, এই ইলেকট্রন নিয়েছি আর চার্জার নিয়েছি ফোনের, এগুলো সব নিয়েছি। এই ওষুধ নিয়েছি, তো এইগুলোই, আর কিছু মেডিসিন, এগুলো গ্যাসের ওষুধ, বমির ওষুধ, আর যদি পটি হয় সেটার ওষুধ নিয়েছি। ইনহেলার নিয়েছি, আর ভ্যাসলিন নিয়েছি, আর ভলিনি নিয়েছি একটা, ছোট ছোট নিয়েছি। আর সানগ্লাস নিয়েছি একটা, আর কিছু ডকুমেন্টস যেটা ক্যারি করতে হবে, যেটা আমাদের বাবু দাঁড়া বাবা, যেটা আমাদের মানে এয়ারপোর্টে লাগতে পারে। ভিসার সফট কপি, হার্ড কপি নিয়েছি, আর সফট কপি পাঠিয়ে দিয়েছিল, আর টিকিটসের নেওয়া হয়েছে টিকিটগুলো, তো এইগুলো নিয়ে নেবো। তো ঠিক আছে বন্ধুরা, এগুলো গুছিয়ে নিই, নাহলে ইভান, হ্যাঁ নাহলে ওই ইভান নিচে নেমে গেছে। দুষ্টু জানেন তো কিরকম দুষ্টু, দেখেছেন। সব থেকে বড় কথা একটা ডলার ছিঁড়ে দিলে ব্যাস হ্যাঁ, ডলারটা যেহেতু একটাই আছে, ছিঁড়ে গেলে ব্যাস জীবন শেষ। জীবন শেষ হবে না, কিন্তু মানে আবার আমাকে টাকা জোগাড় করতে হবে, অনেক প্রবলেম। তো ঠিক আছে বন্ধুরা, এগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়ে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কারণ কালকে তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে, তাহলে গুছিয়ে